হেই গাইস, ফের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাগিন রাখা আছে। ফার্স্ট এবার আমি মেলায় গেলাম। মেলায় যাওয়ার পরে বাপজিনার মেলা বাচ্চাল মেলাতে যাওয়ার পরে ওই জায়গায় দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা কিন্তু হাফ রাখা আছে। হাফটা মাথাটা মানে মানুষের আকৃতির মতন, কিন্তু সে মানুষই আসা লাগে। তার মধ্যে একটা ভুলের কারণে সে কিন্তু আল্লাহ কিন্তু হাফ বানিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন তার নেটুকুনা কীভাবে নড়তেছে, সেগুলো কিন্তু পুরোপুরি হাফই আর কি। তা কিন্তু ওই যে কথা কবার করতেছে, কিন্তু কথা কয়, আবার দুধ সুদ এনে সব কিছু খেলেছে। তার মুখের সামনে কিন্তু স্পিকার রাখা আছে, যে সময় সে কথা কয় কিন্তু কথার বয়সটা কিন্তু অল্প সুন্দর আছে, কিন্তু ভালো শোনা যায়। ওইখানে একটা ভাই আছে, কিন্তু সেই ভাইটা কিন্তু সেই হাফটার কিন্তু আর কি ভালো করে দেখাশোনা করে। আর ওইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন দুধ খিলাবো আর কি পাইপ দিয়ে। কত সুন্দর করে কিন্তু সে দুধ খাইতেছে একদম মানুষের মতনই, কিন্তু তার একটা কপাল খারাপ। জানি না সে কিন্তু কোন ভুল করছে, সেই ভুলের কারণে আজকে তার এত বড় সাজা। সে কিন্তু দুনিয়াতেও বাইসে থাকে, বর্তমানে সে কিন্তু মৃত্যু আর কি, মৃত্যু বলে ধরা চলে। সে কিন্তু ওই যে পাইপ দিয়ে কিন্তু দুধ খাইতেছে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন। ময়ের আকৃতিটা কিন্তু সে ভালো, একটা মুখটা সুন্দর দেখা যায়। এই দুধটা কিন্তু খাওয়া হয়ে গেছে। এখানে কিন্তু আরও বিস্কুট টিস্কুট না সব খাইতে পারে। আপনারা যদি যান ওইখানে যাওয়ার পরে আপনারা কিন্তু টাকা পয়সা কিছু দান করবা চান, ওই জায়গায় ভালো করে যায় দিবেন। তাকে সেই টাকা পয়সা দিয়ে কিন্তু তাকে বস্তু বানি কিনা আর কি খিলাবো। দেখতে পাচ্ছেন ওই জায়গায় কিন্তু এই যে বিস্কুট খিলাইতেছে, এসব খিলাইতে কিন্তু টাকা পয়সা লাগে। তো সেই টাকা পয়সা আমরা আর আপনারা যদি যান জাহের জায়গায় যে 10-20 টাকা কেজি দেয়, কিন্তু ওইটা আমার গাইডে বাঁচবো না। এরকম করে কিছু টাকা হইলে কিন্তু সে তাকে আর কি ভালো করে খিলাইতে পারবো। সে কিন্তু ওই যে যেহেতু মেলার দিন মেলা উঠাইছে, মেলার মধ্যে কিছু পয়সা পাবো। আর যখন বাকি দিন বসে থাকবো ঘরে, ওই টাইম কিন্তু তার টাকা পয়সা নিয়ে করে নাচে পড়ে যায়। যেহেতু গরিব মানুষ, তারা কিন্তু ভালো করেই করতে পারে না। দেখতে পাচ্ছেন মেলা মাসে ওই জায়গায় দান করছে, ওই পয়সা দিয়ে কিন্তু তার বস্তু বানিয়ে কিনে খিলাবো। এইভাবে কিন্তু আমি তো ওই জায়গায় দেখলাম কত সুন্দর। আপনারাও যান, যাওয়ার পরে এরকম করে দেখেন, যেহেতু ভালোই পাবেন আর কি। দেখার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর। সে কিন্তু খুব একটা সুন্দর আসলে আর কি। তার কিন্তু নাম হলো পূর্ণিমা রায়। তাকে আইনে কিন্তু এইভাবে রাখছে, কিছু টাকা পয়সাও ইনকাম করতেছে তারাও, আর তাকেও কিছু চলার মতো আর কি রাস্তা করে দিচ্ছে। তা কিন্তু সুন্দরবনে থেকে নিয়ে আসা হয়েছে। সুন্দরবন আপনারা কিন্তু যে সময় নাম শোনেন, কিন্তু ওই জায়গায় গেতে হলো কী জানি কতটা যাইতে ওঠে। ওই জায়গায় কিন্তু একটা ব্ল্যাক ধরনের আর কি ফিল হয় ওই জায়গায়, যেহেতু বাঘ হাতি ওই জায়গায় কিন্তু আড্ডা বেশি। আপনারা যান, যাওয়ার পরে ভালো করে দেখবেন, দেখার পরে কিছু টাকা পয়সা দিবেন। আর আমি কত আর বকবক করবো, বকবক করতে হচ্ছে কিন্তু আমারও কিছু খারাপ থাকে, যেহেতু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা বানানো হয়েছে। আপনারা মেলায় আসলে কিন্তু এরকম ভালো করে দেখতে পারবেন। যেহেতু ওই জায়গায় ভিড় আসাল, ভিড়ের টালে কিন্তু ভালো করে ক্লিন করে উঠাতে পারি না, যেহেতু মেলা ভিড় হয় আর কি। মোটামুটি ওই আমরা যে জায়গায় আসলাম মোটামুটি 600-700 মানুষ আসলাম ওই জায়গায়। যেহেতু রুমটা ছোটো আর কি, ছোটোটা এই মেলাতে যদি যান, মেলাতে কিন্তু অনেক ধরনের বস্তু রাখা আছে। আপনারা গেলে কিন্তু ভালো ভালো কিন্তু বস্তু বানিয়ে দেখতে পারবেন। দেখলে কিন্তু আপনারা মনে আনন্দ নিতে পারবেন, যেহেতু ঈদের উপলক্ষে আর কি সেই সব বস্তু আনা হয়েছে ওই জায়গায়। অনেক বস্তু আছে, আমিও কিন্তু মেলা বস্তু তুলছি আরও ঘুরছি ওই জায়গায়, কিন্তু টাকা পয়সাও কিন্তু খরচ। আর এখানে যে হাফটা দেখবার গেলে মাত্র টিকিটের পয়সা হলো 30 টাকা, বেশি না। এই 30 টাকার বিনিময়ে যদি আপনারা একটা ভালো একটা বস্তু দেখতে পারেন লাইভে ফার্স্ট, যেহেতু আপনারা 14 খানদানও কিন্তু এরকম বস্তু দেখে নাই। আচ্ছা, আপনারা কিন্তু ফার্স্ট দেখবেন শুধুমাত্র এই ভিডিওটা দেখে। আপনারা তাড়াতাড়ি ছুটে আসেন, বেশি দিন আর সময় নেই, যেহেতু আর 4 দিন আছে। মোটামুটি 6 দিন গেল আর কি 10 দিনের থেকে। এই 4 দিনের ভিতরে যদি দেখতে পারছেন, তাড়াতাড়ি ছুটে আসেন বাপজিনার মেলায়। সেই ভালো ভালো বস্তু দেখতে পারবেন। দেখার পরে কিন্তু আপনারা ভালো লাগবে আর কি। এইখানে দেখতে পাচ্ছেন, যেহেতু এখন লাইট সাইড অফ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র এখানে লাল লাইটগুলো জ্বলানো আছে, যেহেতু সব মানুষ বাইর করে দিচ্ছে। এখন যেহেতু অফ করেছে, যেহেতু এখন আর কি দেখতে পারবো না, সময় শেষ, 3 মিনিট পার হয়ে গেছে। আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি একলাই সিঙ্গেল আছি এখানে, ভালো করে আমি দেখা দিলাম। আমি এখন বাইরে আসলাম, বাইরে আসার পরে এখানে কিন্তু কুয়া, যেহেতু এখানে কিন্তু গাড়ি চলানোর রাস্তা আছে। এখানে ভিতরে পুরো গাড়ি স্পিডে রাউন্ড মারে, সেই জায়গাটা দেখা দিলাম। আর এখানে নাগরতলা, এখানে আমার সঙ্গে বিয়ে আছে রহিম। শেষ করে এরা এখন আমরা বাড়ি বিলা ছুটে গেতেছি, যেহেতু রাতে 7:30 পার হয়ে গেছে গা। যেহেতু রাস্তাঘাটে কিন্তু পুলিশ টুলিশ নাই, আমরা 3 জন কিন্তু ছুটে গেতেছি বাড়ি বিলা। দেখতে পাচ্ছেন বাপজুনার বাজার, কত সুন্দর একটা বাজার। রাত করে ভালো করে দেখা দিলাম, যেহেতু আন্ধার হয় আর কি, কপালটা খারাপ, লাইটিংয়ের ব্যবস্থা অত নাই। সে একটা ভালো মজা হইতেছে, কিন্তু খায়রুল বিয়ায় গাড়ি চলা দিচ্ছে, রহিম বিয়ায় মাঝে, আমি কিন্তু পাশে।
মনে করে এখানে বৃষ্টি আসবো এই জন্য গেতেছি গা। রহিমকে দেশে যে বৃষ্টি আসবো তাড়াতাড়ি বাড়ি বিলা নাও ওই জন্য বাড়ি বিলা গেতেছি গা। খারিফ বিয়া গাড়ি চালাচ্ছে, সে কিন্তু সোলো ড্রাইভার। রহিম বিয়া কিন্তু ফার্স্ট পুরা স্পিড চালায় আর কি। তাক বললাম যে চলাও, বৃষ্টি যেন ধরে না। সে কিন্তু কয় যে আমার বাড়ি বলে এই জন্য মাঝে বললাম আর কি। আমি ওই যে মুড়াই বেশি, যেহেতু বাড়ি আমার দূরে। এই দেখতে পাচ্ছেন বাবজুনার বাজারটা কত সুন্দর একটা বাজার। এখানে আসলে কিন্তু আপনারা ভালো লাগবে আর কি, জায়গাটাও সুন্দর আছে দেখতে পাচ্ছেন। খালি একদম লাহে লাহে গেছে, আন্দার হয়েছে। আমি বললাম তাড়াতাড়ি লাইনে পরে না, গেল না। ফের একটা নতুন ভিডিও নিয়ে দেখাবো আজকে, এখানে পরে দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে।